হ্যালো, ওয়েলকাম টু ট্যাক্টাইকিউ বাংলা। আজকে এই ভিডিওতে আমরা জানবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রিসেন্টলি যে নোটিফিকেশন বার হয়েছে তার সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য। ঠিক আছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য গ্রুপ সিতে মূলত 4টা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, প্রথমে থাকবে জেনারেল নলেজ, তারপরে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে থাকবে জেনারেল ইংলিশ এবং তারপরে থাকবে অ্যারিথমেটিক। টোটাল কোয়েশ্চেন থাকবে 60টা, টোটাল মার্কস হবে 60। প্রতিটা প্রশ্নের জন্য থাকবে 1 মার্ক, আর কোনো নেগেটিভ মার্ক থাকবে না, নেগেটিভ মার্কিং থাকবে না, আর টাইম দেওয়া হবে 1 ঘন্টা। ঠিক আছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম প্যাটার্ন। এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। জেনারেল নলেজ থেকে থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 15। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 15। জেনারেল ইংলিশ থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 15। অ্যারিথমেটিক থেকে থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে কত? 15। টাইম দেওয়া হবে কত? টোটাল টোটাল টাইম দেওয়া হবে 1 ঘন্টা। ঠিক আছে, এবার আমরা জানবো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য যে সিলেবাস রয়েছে। ঠিক আছে, সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশন। প্রথমে আমাদের থাকবে জেনারেল নলেজ থেকে 15টা কোয়েশ্চেন, মূলত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, জেনারেল সায়েন্স এইসব থেকে প্রশ্ন এসে থাকবে। স্ট্যাটিক জিকে, তারপরে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোয়েশ্চেন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোয়েশ্চেন। মূলত কি থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ এইসবের উপর। ঠিক আছে, তারপরে থাকবে জেনারেল ইংলিশ থেকে। জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টা কোয়েশ্চেন। জেনারেল ইংলিশে আমাদের কি কি মূলত পড়তে হবে সিলেবাসে রয়েছে: ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস এইসব মূলত থাকবে। ঠিক আছে, জেনারেল ইংলিশ থেকে। অ্যারিথমেটিক থেকে কি থাকবে? অ্যারিথমেটিক থেকে মূলত আমাদের পড়তে হবে, অ্যারিথমেটিক থেকেও 15টা প্রশ্ন থাকবে। অ্যারিথমেটিক থেকে আমাদের পড়তে হবে এলসিএম, এসসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রফেশন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অর টাইম অ্যান্ড ডিস্টেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট এইসব। ঠিক আছে, তো মূলত আমাদের যদি সংক্ষেপে বলা যায় 4টা সাবজেক্ট থাকবে: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক। 15 নাম্বার করে থাকবে, 15টা কোয়েশ্চেন এক একটা সাবজেক্ট থেকে। টোটাল টোটাল থাকবে 60টা কোয়েশ্চেন, মার্কস থাকবে কত? মার্কস থাকবে 60। ঠিক আছে, তো সিলেকশন হওয়ার জন্য মিনিমাম 60-এ তোমাকে পেতে হবে 50, 50 প্লাস তো পেতেই হবে। 50 প্লাস পেলে তারপরে পাওয়ার একটা সুযোগ থাকবে। এখানে রিটেন এক্সামিনেশন, এটা ঠিক আছে গ্রুপ সির জন্য রিটেন এক্সামিনেশন। এরপরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার জন্য তোমাকে রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তো রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই মিনিমাম তোমাকে পেতে হবে 50 প্লাস তো পেতেই হবে, 60-এ 50 প্লাস পেতে হবে, তাহলে ইন্টারভিউয়ের জন্য তুমি কল পাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, তোমরা এখানে গিয়ে সব দেখতে পারো। ঠিক আছে,
ভ্যাকেন্সি কত রয়েছে? 2989টা। এক্সাম মুড অফ এক্সাম কি হবে? মুড অফ এক্সাম কি আছে? অফলাইন। অফলাইন মোডে এক্সাম হবে। ঠিক আছে, সব কিছুই তো বলা হয়েছে এখানে সব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্গানাইজেশন, পোস্টের নাম গ্রুপ সি ক্লার্ক। ঠিক আছে, এবার আমরা চলে যাব গ্রুপ ডির জন্য। WBSSC গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন। এখানে আমাদের পড়তে হবে মূলত 3টা সাবজেক্ট। গ্রুপ সির জন্য পড়তে হয়েছিল কটা সাবজেক্ট? 4টা সাবজেক্ট। আর গ্রুপ ডির জন্য পড়তে হবে 3টা সাবজেক্ট। কি কি পড়তে হবে? জেনারেল নলেজ, ওখানেও পড়তে হয়েছে জেনারেল নলেজ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানেও পড়তে হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ সির জন্য, আর অ্যারিথমেটিক। এখানে তাহলে কি পড়তে হচ্ছে না? ইংলিশটা পড়তে হচ্ছে না, ইংলিশটা পড়তে হচ্ছে না। কিন্তু গ্রুপ সির জন্য প্রিপারেশন নিলে গ্রুপ ডি এমনি হয়ে যাবে, কারণ গ্রুপ সির জন্য পুরো একই সিলেবাস থাকে, ইংলিশ শুধু থাকে না। ঠিক আছে, এবার 3টা সাবজেক্ট যেহেতু 45টা কোয়েশ্চেন, 15টা করে কোয়েশ্চেন থাকবে, 15টা করে কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেনে কত থাকবে? 15 মার্ক। সরি 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 পুরো গায়ে, সরি মানে এক একটা কোয়েশ্চেন কত থাকবে? এক একটা কোয়েশ্চেনে থাকবে 1 মার্ক, এক একটা সাবজেক্টে 15 মার্ক করে থাকবে। 3টা সাবজেক্ট, 3 15 45, 45 মার্কের পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কস নেই। 1 ঘন্টার মধ্যে এক্সামিনেশন কমপ্লিট করতে হবে। এখানে সংক্ষেপে দেওয়া রয়েছে, জেনারেল নলেজ থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 15, অ্যারিথমেটিক থাকবে 15টা কোয়েশ্চেন, মার্কস থাকবে কত? 15। তাহলে তোমাকে জেনারেল যে ইংলিশটা থাকছে সেটা এখানে থাকছে না। 45 মার্কের টোটাল প্রশ্ন হবে, কোয়েশ্চেন থাকবে 45টা, 1 ঘন্টার জন্য। ঠিক আছে, এবার আমরা গ্রুপ ডির সিলেবাস দেখে নেব। এখানে পোস্ট কতগুলো আছে? 5488টা। টোটাল কোয়েশ্চেন থাকবে 45টা, টোটাল মার্কস 45। কারেক্ট অ্যান্সার 1 মার্কস করে, আর ইনকারেক্টের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ডিউরেশন 1 ঘন্টা, এক্সাম হবে, রিটেন এক্সামিনেশন, সিলেকশন প্রসেস আর ইন্টারভিউ হবে। সিলেকশন প্রসেস, ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন। প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউ। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এরপরে সিলেবাস একই রকম, জেনারেল নলেজ গ্রুপ সির মতোই, কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ সি একই সিলেবাস, অ্যারিথমেটিক একই রকম গ্রুপ সির সিলেবাস, শুধু জেনারেল যে ইংলিশটা আছে সেটা থাকবে না। ঠিক আছে, এই হলো গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস। তো তোমাদের গ্রুপ ডিতে যদি সিলেকশন নিতে চাও তোমরা, তাহলে তোমাদের 40+ পেতে হবে। মানে টার্গেট সবসময় রিটেন এক্সামিনেশনে বেশি করে রাখতে হবে। ঠিক আছে, এটা গ্রুপ ডির জন্য। গ্রুপ ডির জন্য, গ্রুপ সির জন্য কত হবে? গ্রুপ সির জন্য তোমরা টার্গেট করবে 50+। ঠিক আছে, 50+। তো আমার মনে হয় পরীক্ষা খুবই কম্পিটিশন হবে, পরীক্ষাতে খুবই কম্পিটিশন হবে। তোমাদের এখন থেকেই প্রিপারেশন ভালোভাবে নেওয়া দরকার, টার্গেট ভালো করে বেশি মার্কস তোলা দরকার, টার্গেট করা দরকার রিটেন এক্সামিনেশনে। তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবে, অবশ্যই সিলেকশন হবে। পোস্ট অনেকগুলোই আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।